আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শাহিনুর রেসিপিতে নতুন আরও একটি রান্নার রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা এবং মুসুর ডাল দিয়ে অসাধারণ একটা রান্নার রেসিপি। রান্নাটা একেবারেই সহজ, তবে খেতে অনেক বেশি মজাদার হয়। তো চলুন আজকে এই রান্নাটা আমি কিভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো প্রথমে যে করলাটা দেখালাম আমি, একটু বড় সাইজের এই করলাটা, তো সেটা আমি নিয়েছি। পুরোটা নেইনি, আমি বেশি অর্ধেকটা নিয়েছি, এমন রিং করে কেটে নিয়েছি, রিংয়ের মতো। আর ভেতরের যে বিচিগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। আর নিয়েছি এখানে ডাল, আমি 1 কাপের একটু কম ডাল ব্যবহার করব। তো মূল রান্নায় চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর আমি এখানে দিয়েছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া, 3-4টি রসুনের কোয়া একটু চিকন করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। তো এগুলোকে এখন একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আমি প্রথমে। রান্নাটা করতে কিন্তু আমার খুব একটা সময় লাগবে না, অল্প সময়েই হয়ে যাবে। আর হাতে যদি সময় থাকে আগে থেকে ডালটা ভিজিয়ে রেখে দিতে পারেন। আমার হাতে আসলে এত বেশি সময় ছিল না, আগে থেকে আমি ভিজিয়ে রাখতে পারিনি। এই যে কাটাকুটি করতে আমি 10 মিনিটের মতো ডালটা শুধু একটু ভিজিয়ে রেখেছি। তো এদিকে কথা বলতে বলতে দেখেন পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর হ্যাঁ, মরিচের গুঁড়াটা চাইলে একটু কমিয়েও দিতে পারেন, আমি 2 চা চামচ দিয়েছি। এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে একটু পানি দিয়েছিলাম, পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে একটু কষাবো। এবং কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন ডালটা। মুসুরের ডালটা কিন্তু আগে বলেছি যে চাইলে কিন্তু একটু আগে থেকে ভিজিয়ে রেখে দিতে পারেন, রান্নাটা তাড়াতাড়ি হবে সেক্ষেত্রে। আমি খুব একটা সময় ছিল না, এজন্য মাত্র 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তো এরপরে ডালটা আমি দিয়ে দিলাম, ভালো করে অবশ্যই ধুয়ে রেখেছিলাম আমি। তো ডালটা দিয়ে আবার 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়ার পরে দেখেন কালারটা কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে। এরপর আমি এখানে দিব আমাদের যে করলাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। করলাটা যে এভাবেই কাটতে হবে তেমন কোনো কথা নেই, যে কোনোভাবে আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। তবে আমাদের বাড়িতে আমি সবসময় দেখেছি এইভাবেই রান্নাটা হয়। ডালের সাথে যে করলাটা দেয় এটা এরকম রিংয়ের মতোই কেটে নেয়, একটু মোটা করে, যেন আবার ভেঙে চুরে না যায়। আচ্ছা, এর সাথে আমি দিয়েছি এখানে পাকা টমেটো, ছোট সাইজের টমেটো আমি এখানে 3টা দিয়েছি, কেটে রেখেছিলাম একটু, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডালের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পরে এখানে পানিটা দিতে হবে। যেহেতু ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি তাই একটু সময় লাগবে, মানে একটু বেশি পানি দিতে হবে। তো পানিটা যার যার ইচ্ছা মতো দিবেন, বাড়িয়ে বা কমিয়ে, যেমন ঘন খেতে চান তেমন। তো আমি এখানে ডালটা সেদ্ধ হতে হবে, তো সেই হিসেবেই পানিটা দিচ্ছি এখানে 4.5 কাপ পরিমাণে। এই 4.5 কাপ পানি দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। আর করলাটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, এটা নিয়ে টেনশন নেই, এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখেন নাড়াচাড়া করে আমি একসাথে একটু মিশিয়ে দিচ্ছি সব কিছু। এটাকে সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করতে হবে প্রায় 15 মিনিটের মতো। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে দেবো, খুব একটা বাড়িয়ে দেবো না। তো তাতে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ঢেকে দেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ। মরিচগুলোকে আমি কিন্তু 2 ভাগে ভাগ করে ফেলিনি, একটু চিড়ে দিয়েছি। দেখেন গোড়ার অংশগুলো একটু কেটে দিয়েছি যেন ফ্লেভারটা বা ঝালটা বের হতে পারে। তো দিয়ে দিলাম মরিচটা, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করব 15 মিনিটের মতো। তাতেই আশা করছি হয়ে যাবে। আর কতটুকু ঘন বা পাতলা খেতে চান সেটা আপনার উপরে নির্ভর করছে, আপনি আপনার পছন্দ মতো কিন্তু নামিয়ে নিতে পারবেন। আমি প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আমাদের ডালটা কিন্তু যে এই পর্যায়ে চলে এসেছে, দেখেন রান্নাটাও কিন্তু মাশাআল্লাহ হয়ে গেছে। করলাটা কিন্তু মাশাআল্লাহ সেদ্ধ হয়ে গেছে, তবে ভেঙে চুরে যায়নি। আর যে ডালটা এটাও কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে বা গলে গেছে। তো এখন কথা হচ্ছে এর থেকে ঘন কিন্তু আমি করব না, আমি এমনই নামাবো এটাকে। চাইলে আপনি ঘন করতেও পারেন, আবার এর থেকেও পাতলা রাখতে পারেন। তবে আমার কাছে এমনই ভালো লাগে। আর তাছাড়া ওটা চুলা থেকে নামানোর পরে আর একটু ঘন হয়ে যাবে, তো সেটা হিসেব করেই নামাতে হবে। নামানোর আগে আমি বেশ খানিকটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি চুলাটা বন্ধ করে দেবো আর চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেব। আসলে এখন যেই পরিমাণে গরম পড়েছে, তার উপরে বৈশাখ মাস, কি যে গরম! এই গরমে কিন্তু তেমন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না বা মুখে রুচিও থাকে না। তো চাইলে এই ডালটা কিন্তু রান্না করতে পারেন। এটা নাম তিতা ডাল বলতেও পারেন, তবে ডালটা আসলে তিতা হয়ে যায় না, যেহেতু বড় সাইজের করলা দিয়েছি আমি। এই করলাটা খুব একটা তিতা না, আর একটা ব্যালেন্স থাকে খুব সুন্দর। তো এইভাবে রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগবে, আশা করছি যারা এখনও খাননি খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।